Read the following. Read the following passage on Rabindranath Tagore. Tagore, বলছেন কি? Yeah, ঠাকুর না. Complete the following table with information from the passage. Passage থেকে আমরা কি বলবো? ওই ইনফরমেশন গুলো বা তথ্যগুলো দিব প্লাস ওখানে একটা সামারি থাকবে, কেমন? আচ্ছা, তাহলে দেখো, Rabindranath Tagore was one of the most leading poets. Have you heard the word lead থেকে leading? বলতো leading মানে কি? না, যিনি খুব বিখ্যাত, যিনি কি বলতো নেতৃস্থানীয়, এই ওয়ার্ডটা লিখো, প্রমিনেন্ট পোয়েটস। যখন আমরা কোন একটা প্যাসেজের সামারি করব তখন এটা আমরাকে কি করতে হবে বলতো, নতুন ওয়ার্ড দিতে হবে, ওইখান থেকে কপি করব না, কথা ওইখানটারই থাকবে, বাট আমরা আমাদের ভাষায় লিখবো, উইল রাইট ইন আওয়ার ওন ওয়ার্ডস। তাহলে কি ইট উইল বি বেটার ফর ইউ টু ক্যারি মার্কস। তাইলে বলতো, প্রমিনেন্ট মানে প্রসিদ্ধ, প্রমিনেন্ট মানে বিখ্যাত, প্রমিনেন্ট মানে সবার থেকে ডিফারেন্ট যেটা। ওকে, তাহলে কি বলছে, আমরা কাকে নিয়ে পড়ছি দেখো, রবীন্দ্রনাথ ট্যাগর। উনি ছিলেন ওয়ান অফ দ্য মোস্ট লিডিং পোয়েটস, কবি, ইন দ্য হিস্ট্রি অফ ওয়ার্ল্ড লিটারেচার। তাহলে শুধু বাংলা সাহিত্যে না, বিশ্ব সাহিত্যে উনি হচ্ছে একটা রেনাউন্ড বা প্রমিনেন্ট ফিগার। প্রমিনেন্ট মানে কি? বিখ্যাত। প্রমিনেন্ট মানে কি? লিডিং। ধরো ওই মুহূর্তে তোমার প্রমিনেন্ট আসছে না, তখন তুমি ইউ ক্যান রাইট দিস ওয়ার্ড, সেলিব্রেটেড পোয়েট। লিখো বিখ্যাত, সেলিব্রেটেড। ধরো ওই মুহূর্তে এটা আসছে না, তুমি চাইলে এটাও লিখতে পারো, ফেমাস পোয়েট। এই দেখো, ফেমাস। আর ধরো আরেকটু বেটার লিখতে চাচ্ছ, তাহলে লিখতে পারো রিনাউন্ড পোয়েট। হয়ে গেল। দেখো তাহলে কি বলছে, কয়টা ওয়ার্ড আমরা শিখলাম, ফেমাস, রিনাউন্ড, প্রমিনেন্ট, সেলিব্রেটেড। ফেমাস, রিনাউন্ড, প্রমিনেন্ট, সেলিব্রেটেড। ওকে, সেলিব্রেটেড পোয়েট। বলো তো পোয়েটের নাম কি? রবীন্দ্রনাথ ট্যাগর। উনি কেমন কবি ছিলেন? লিডিং। লিডিং মানে কি? প্রমিনেন্ট। প্রমিনেন্ট মানে কি? সেলিব্রেটেড। সেলিব্রেটেড মানে কি? ফেমাস। ফেমাস মানে কি? রিনাউন্ড। মুখস্থ, মুখস্থ বলতে পারবা প্রথম থেকে, লিডিং, প্রমিনেন্ট, সেলিব্রেটেড, ফেমাস, রিনাউন্ড। এই দেখো যে কোনো একটা ওয়ার্ড আসবে দেখবা, ঠিক আছে? আচ্ছা, লিটারেচার কোথায়? ওয়ার্ল্ড লিটারেচারে। He was at the same time a poet, okay, কবি, a novelist মানে কি বলো, ঔপন্যাসিক, আর ড্রামাটিস্ট মানে কি, নাট্যকার, একজন দার্শনিক ইংরেজি কি, ফিলসফার, এবং সঙ্গীতজ্ঞ কি, মিউজিশিয়ান। তাহলে প্রধানত উনি কে বলো তো, প্রধানত উনি কে ছিলেন? কবি, পোয়েট। বললো না লিডিং পোয়েটস অফ দ্য ওয়ার্ল্ড লিটারেচার। কিন্তু ওনার আরো কোয়ালিটি ছিল কি বলো, হি রোট কি বলো, কবিতা, পোয়েমস, সো হি ইজ আ পোয়েট। উনি নভেল লিখছিল, এই জন্য কি, নভেলিস্ট। উনি ড্রামা বা নাটক লিখছিল, ওই জন্য কি, ড্রামাটিস্ট। আর উনি ফিলসফি নিয়ে কাজ করতেন, এই জন্য কি, ফিলসফার। উনি মিউজিক নিয়ে কাজ করতেন, এই জন্য কি, মিউজিশিয়ান। তাহলে এতগুলো কথা তো আমরা আবার লিখতে পারবো না, পারবো? যে হি ওয়াজ এ ফিলসফার, হি ওয়াজ এ মিউজিশিয়ান, তাহলে তো সেম হয়ে গেল। তাহলে আমরা কি দিব, যার মধ্যে অনেকগুলো কোয়ালিটি থাকে ওদেরকে আমরা বলি ভার্সেটাইল। বলো কি বলি? ভার্সেটাইল। তাহলে আমরা এক কথায় বলতে পারি যে রবীন্দ্রনাথ ইজ নোন ফর হিজ কি বলতো, ভার্সেটিলিটি। লিখো ভার্সেটাইল, আগে ওয়ার্ডটা লিখো। ভার্সেটাইলের বাংলা ইংরেজি কি? এক্সপার্ট ইন মেনি সাবজেক্টস। এক্সপার্ট ইন মেনি সাবজেক্টস মানে কি, বিভিন্ন কি বিষয়ে যিনি দক্ষ, তাকে আমরা বলবো ভার্সেটাইল। বিখ্যাত, কেমন? বিখ্যাত হচ্ছে প্রমিনেন্ট, ফেমাস, আর এটা হচ্ছে কি বলতো, ভার্সেটাইল। এক্সপার্ট ইন মেনি সাবজেক্টস। এখন আমরা কি, কেউ কি আছে যে দুই তিনটে স্কিল আছে কারো? ইজ দেয়ার এনিওয়ান? মানে ইউ ক্যান প্লে এক্সেলেন্ট ক্রিকেট বাট ইউ আর গুড এট স্টাডি অ্যাজ ওয়েল। কেউ আছে? আছে? নাই? কেউ নাই? ভালো ক্রিকেট খেলো বা ফুটবল খেলো? তুমি না ভালো কি ফুটবল খেলো? ভেরি গুড। হচ্ছে নেই? হ্যাঁ, স্বপ্নিল। স্বপ্নিল, তুমি ভালো ফুটবল খেলো, পড়ালেখায় কেমন? আমার মতোই। হ্যাঁ, আমার মতোই, মানে 50-60 পাও এরকম, নাকি আরেকটু বেশি পাও? এত কমন আছে, so far better than me. Congratulations once again.
আচ্ছা দেখো তাহলে দুইটা না, আর কিছু করো, নাচতে পারো ভালো, মানে বিয়েতে গেছো নাচছো, স্যার আমি গেমার, হ্যাঁ গেম খেলি। গেমিংও ভালো, আচ্ছা গেমিংও ভালো। গেমিংয়ে মনে হয় বাংলাদেশের এখন প্রায় সবাই এক্সপার্ট, আমাদের এখানে পাড়ায় দেখেছি সন্ধ্যার সময় সবাই এরকম করে, মানে একবার এদিকে যায় একবার এদিকে যায়, হ্যাঁ ঠিক আছে, আবার একজনের সাথে আরেকজন কি শেয়ার করবো না হয়, এরকম কি হয়, মানে পার্টনারশিপে গেমস খেলতে পারে, হ্যাঁ ওরকম দেখি অনেকগুলো একসাথে বলি। আচ্ছা যাক, তারপর মেয়েদের মধ্যে অনেকে আছে দেখবো, ইউ ক্যান ড্র পিকচার ওয়েল, কেউ আছে ভালো ছবি আঁকো, সিং সং গান করতে পারো, ভেরি গুড, ছবি আঁকো গান করতে পারো, পড়ালেখায় ভালো, তার মানে তুমি কি versatile, বলো কি তুমি কি versatile। আবার আছে অনেকে আছে আমার মতো, যেমন আমি দারুণ ছবি আঁকি, কেউ বোঝে না কি আঁকছি, আমি দারুণ গান গাইতে পারি, কিন্তু সবাই কি বলতো গান শুনে স্তব্ধ হয়ে যায়, হ্যাঁ ঠিক আছে। আবার ধরো আমি ভালো ডট ডট ডট, হ্যাঁ ঠিক আছে, তাহলে আমাকে কি বলা হবে, আমি ভার্সেটাইল না, আমাকে বলা হবে জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান। কি বলো, আবার বলো, জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান। ধরো আমি ভালো কবিতা লিখি, তুমি কেন নালা আমি কেন খালা, হ্যাঁ তো কবিতাই হয়নি, তাহলে তখন তুমি আমাকে বলবে যে উত্তম স্যার ইজ দ্য জ্যাক অফ অল ট্রেডস, মানে সব পারে কিন্তু আসলে কিছুই পারে না, মাস্টার অফ নান। অসাধারণ, এটা নেগেটিভ অর্থে। আর পজিটিভ অর্থে বলো তো ওনার যে কোয়ালিটিটা আছে ওটা কি, ভার্সেটিলিটি, বলো কি ভার্সেটিলিটি। তাহলে রবীন্দ্রনাথ ইজ এন্ডাউড উইথ ভার্সেটিলিটি, ইজ গিফটেড উইথ ভার্সেটিলিটি। মানুষের এত কোয়ালিটি থাকতে পারে না। শেক্সপিয়ারের নাম শুনছো, আই হোপ, উইলিয়াম শেক্সপিয়ার, হি রোট অনলি 39 প্লেস, 39টা নাটক লিখছে, 125 প্লাস সনেট লিখছে, ব্যাস ইংরেজি সাহিত্যের সেরা, বিশ্ব সাহিত্যের সেরা। আর রবীন্দ্রনাথ শুধু গান নিজে লিখে গেছে 3500, শুরু করে গেছে, শুধু গানটা চিন্তা করো, আর বাকিগুলো বাদ। নভেল তো কি পরিমাণ লিখছে, কবিতা কি পরিমাণ লিখছে। একটা জায়গায় বেড়াতে গেছিল, পালকিতে করে নিয়ে আসছে, সকালে গেছে বিকালে পাহাড় দেখতে গেছে, তার মধ্যে 26টা কবিতা রেডি হয়ে গেছে। ওইরকম ওদেরকে বলে প্রলিফিক, আরেকটা লিখো প্রলিফিক রাইটার বলে। প্রলিফিক খুব বেশি যারা লিখে, PROLIFIC, প্রলিফিক রাইটার বলে, মানে এত বেশি লিখছে। অনেকে আছে তোমার একটা দুইটা লিখে মানে মারাত্মক জবরদস্ত জনক, যেমন ধরো জেমস ক্যামেরন, নাম শুনছো? কে? হ্যাঁ, জেমস ক্যামেরন হচ্ছে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফিল্ম মেকার্স। টাইটানিক যিনি বানিয়েছেন, তো বলতো টাইটানিক বানানোর পর উনি যদি আর নাও বানাতো কোনো ক্ষতি ছিল না। দ্য ওয়ার্ল্ড উইল অলওয়েজ রিমেম্বার হিম ফর কে, টাইটানিক। কথাটা বুঝছো? যেমন ধরো রাজকুমার হিরানি, ঠিক আছে, এই যে 3 ইডিয়টস যা বানিয়েছে, আর না বানালো হয়। উনার কিন্তু 3 ইডিয়টস এর মতো ফিল্ম আর তুমি দেখছো না। দেখো সঞ্জু বানাইছে, অতটা ওরকম ভালো লাগেনি, মানে 3 ইডিয়টস এর মতো। মুন্না ভাই এমবিবিএস টা ভালো লাগে। এগুলো হচ্ছে উনার, উনি প্রত্যেক 3 বছর পর পর একটা ফিল্ম বানায়, এবং যেটা বানায় ওটাই সুপার ডুপার অসাধারণ। পিকে, এগুলো সব উনাদের, রাজকুমার হিরানি দেখবা। আচ্ছা, কিন্তু কথা হচ্ছে কি, উনার একটা মাস্টারপিস হচ্ছে কি 3 ইডিয়টস, সেট অ্যাপার্ট। এটাকে কি আলাদা করে রাখতে হবে তোমাকে, কেমন? আচ্ছা, আবার অনেকে আছে প্রলিফিক, যেমন অক্ষয় কুমার, দেখছো বছরে মনে হয় 5-10টা ফিল্ম করে, এটা হচ্ছে প্রলিফিক, যা পাই তাই ফিল্ম একটা পাইলে। শাকিব খান দেখো না, হিরো আলম তো বাদ দাও, হ্যাঁ হিরো আলম হচ্ছে ওইটা জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান। আচ্ছা, এবার তুমি আমাকে বলো তো, হু আর উই রিডিং অ্যাবাউট? রবীন্দ্রনাথ ঠাকুর। উনি কে? আ লিডিং পোয়েট। কোন লিটারেচারের? না, ওয়ার্ল্ড লিটারেচার, ইংলিশ লিটারেচার না, বাংলা লিটারেচার, বাট এখানে বলছে ওয়ার্ল্ড লিটারেচার। কেমন? তিনি কিসের জন্য পরিচিত বলতো? ফর হিজ, বলো না, ফর হিজ ভার্সেটিলিটি। ফর হিজ কি? ভার্সেটিলিটি। এই যে আমরা লাইনটা চেঞ্জ করে ফেললাম, দেখো পুরো লাইনটা এখান থেকে অনুকরণ করছি, করে নি। আসো একটু খাতায় আসি আমরা, লিখো কিভাবে লিখো ফার্স্ট লাইনটা, তাহলে লিখো রবীন্দ্রনাথ টেগোর an eminent, এমিনেন্ট মানে প্রসিদ্ধ, তুমি চাইলে যে কোনো একটা ওয়ার্ড দেবা। দেখো আমরা এখানে গ্রামারটা খেয়াল করি, খেয়াল করছো? এখানে আমি কমা দিছি, কিন্তু দেখো ইজ লিখি নাই, বলছি রবীন্দ্রনাথ টেগোর
উনার পরিচয় কি? অ্যান এমিনেন্ট, কি বলতো, বলো না, অ্যান এমিনেন্ট পোয়েট ইন কোথায়? ওয়ার্ল্ড লিটারেচার, লিটারেচার। এবার বলো তো, লিখো, এতটুকু পর্যন্ত লিখো, দেখো এখন মুখস্থ হয়ে যাবে তোমার। ইউ ক্যান ডু ইট বাই ইয়োরসেলফ। তুমি শুধু আমার সাথে একটু একটু বলতে থাকো, প্লিজ কোঅপারেট, ঠিক আছে? শত্রু ভাবাপন্ন মুখ করে তাকিয়ে থাকবে না। তোমরা অনেকে আছো খুবই আনফ্রেন্ডলি ভাবে তাকিয়ে তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই, এবং পৃথিবীর একমাত্র জায়গা যেখানে কি বলতো তোমার কোনো ব্যারিয়ার নাই, কোনো প্রতিবন্ধকতা নেই। ভালো লাগলে করবা, না করলে পরের মাসে চলে যাবা, ফাইন, একদম মুক্ত তুমি। কিন্তু যতক্ষণ থাকবা, এনজয় ইউর ক্লাস, ট্রাই টু বি ফ্রেন্ডলি। ওকে, তাহলে বলতো কবির নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুর। এবার উনি কি ছিলেন? অ্যান এমিনেন্ট পোয়েট ইন ওয়ার্ল্ড লিটারেচার। এবার আবার কমা, লাইনটা কি শেষ হয়েছে? তুমি কি এতটুকু বুঝছো যে লাইনটা কমপ্লিট লাইন না? এটাকে, এই দেখো, নাউনের পাশে আরেকটা নাউন দিয়ে দিবা। যখনই তুমি কি বলবা, সামারি লিখবা, তখন এটার পরিচয়। যেমন ধরো বললো যে বাংলাদেশ, কমা দিয়ে লিখলাম আ বিউটিফুল ল্যান্ড অফ নেচার। এবার কমা দিয়ে লিখলাম ইজ মাই মাদারল্যান্ড। তার মানে আমরা দুই তিনটা লাইনকে একসাথে করে ফেললাম, কম্প্যাক্ট করে ফেললাম। ইউ আন্ডারস্ট্যান্ড কি বলতেছে? বুঝছো সবাই? তাহলে বলতো, যেমন ধরো মেসি, বলতো কি লিখবে? কমা দিয়ে আ গ্রেট ফুটবলার ইজ মাই ফেভারিট। তাহলে এখানে মেইন কথা হচ্ছে তোমার নাম, ফেভারিট না? কেন তুমি মেসিকেও পছন্দ করো? হ্যাঁ, আসলে মানুষ পিকুলিয়ার, মানুষ বলতে পারে না যে কেন পছন্দ করে, এমনিতে বলবো যে আমার ভালো লাগে। হ্যাঁ, তোমার ফেভারিট কে? আর কে? নেইমার। You like Neymar? Okay, fine. Neymar's personality attracts you. He doesn't have any personality either. I told you. Hey, okay, fine. Tell. But favorite now, you do not like him as a footballer, as a human being. You like him. Yeah, fine. Okay, ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু আমি কোনো কারণ খুঁজে পাই না। He is such a person who cannot be disliked. মানুষের কিছু না কিছু প্রবলেম থাকে। ধরো এত বড় যে প্লেয়ার, তার তো একটু প্রাইড থাকে, ওইটাও নাই। কি অদ্ভুত না আসলে না? নাকি তোমরা ডিসএগ্রি করো? যারা ধরো রোনালদোর সাপোর্টার, হ্যাঁ, ওরা কেন মেসিকে অপছন্দ করে? কারণ করতে হবে ওই জন্য করে। আজকের হচ্ছে কি বলতো, রবীন্দ্রনাথ ঠাকুর, মেসি না। আচ্ছা, an eminent poet, এবার বলতো is known, তিনি পরিচিত for his versatility। আচ্ছা, versatility যদি না পারো তাহলে লিখবা versatile talent। আর যদি পারো versatile talent এর পরিবর্তে লিখবা versatility। ভার্সেটিলিটি মানে হচ্ছে কি বলতো, বহু বিচিত্র প্রতিভার অধিকারী কোন কিছুকে ভার্সেটিলিটি বলে। আচ্ছা, তাহলে প্রথম দুইটা শেষ। He was born in a renowned Tagore family। দেখো, তিনি জন্মগ্রহণ করেছিলেন into the renowned, বলো renowned, একটু আগে বললাম। renowned অর্থ কি? বিখ্যাত। কোন ফ্যামিলিতে? ট্যাগোর ফ্যামিলি, ঠাকুর পরিবারে। on 7th May, কেমন? 18 কত বলো? 61। ভেরি গুড। আচ্ছা, এবার after the completion of his house education, Rabindranath didn't want to go to school. Rabindranath had a reluctance, অনীহা ছিল to go to school। তো অনেকে মনে করে রবীন্দ্রনাথ কি বলতো, অনীহা ছিল, এই জন্য রবীন্দ্রনাথ পড়ালেখা করতো না। রং, রবীন্দ্রনাথ এক্সটেন্সিভলি পড়ালেখা করত, but not the textbook. Textbooks didn't attract him. উনার বাবা মা শেষ পর্যন্ত ইউনিভার্সিটি অফ লন্ডনে পাঠিয়েছে ল পড়ার জন্য। উনি কি বলতো, ইংরেজি সাহিত্য পড়ে সবকিছু পড়ে চলে আসছে, কিন্তু লই পড়েন। মানে কি, সেলফ এডুকেটেড, স্বশিক্ষিত। ওদের জন্য এই টেক্সট বুক কিছুই না। টেক্সট বুক উনি 2 দিনে শেষ করে ফেলবে। আমরা যেটা 1 বছর ধরে পড়াচ্ছি, এটা তো অ্যাকচুয়ালি তুমি চাইলে 10 দিনে শেষ। কি আছে এখানে? যে চাইবে সে তো শেষ করে ফেলতে পারবে। রবীন্দ্রনাথ ওয়াজ সাচ এ চ্যালেঞ্জ। দেখো কি বলছে। তাহলে হাউস এডুকেশন, তো বাসায় শিক্ষার আয়োজন করলো।
হি ওয়াজ সেন্ট টু স্কুল। দেখো তাহলে পাশে শিক্ষা শেষ করে তাকে স্কুলে পাঠানো হলো, বাট হি ডিডন্ট লাইক ইনস্টিটিউশনাল এডুকেশন। বলতো কি, হি ডিডন্ট লাইক ইনস্টিটিউশনাল। আচ্ছা তাহলে দেখো এবার আমরা এই জায়গা থেকে মেইন কথা কি পাচ্ছি, তাকে স্কুলে পাঠানো হলো কিন্তু সে স্কুলের পড়ালেখা পছন্দ করলো না। কেমন, ঠিক আছে? তাহলে এই যে এই কথাটা আফটার দ্য কমপ্লিশন অফ হিজ হাউস এডুকেশন দরকার নেই, ঠিক আছে? আচ্ছা তাহলে লিখো, এক কথায় আমরা লিখি রবীন্দ্রনাথ was born। হ্যাঁ হি দেওয়া যাবে, লিখো he was born, এটা লিখো he was born on, এটা লিখো on 7th May 1861। অনেক টিচার আবার এটা না দিতে বলে, মানে সালগুলা জন্ম কথাগুলো না দিতে বলে। আচ্ছা তাহলে he was born কোথায়, on 7th May 1861। এবার লিখো he did not like, এবার তোমার ভাষা লিখো he did not like the hard and fast, এই ওয়ার্ডটা লিখবা। হার্ড এন্ড ফাস্ট মানে হচ্ছে বাঁধা ধরা, ধরা বাঁধা যেটা, ওটাকে আমরা বলি হার্ড এন্ড ফাস্ট রুলস অফ ইনস্টিটিউশনাল, এই দেখো একটু চেঞ্জ করে দিলা, ইনস্টিটিউশনাল এডুকেশন। He didn't like the hard and fast rule of his institutional education। শেষ, এতটুকু পর্যন্ত চলে আসলাম। So arrangements were made at their house for the proper education। আচ্ছা 13th বার্থডেতে দেখো 13তম বছরে রবীন্দ্রনাথ along with his father went to visit the Himalayas। তাহলে বলো কখন গেছে উনি, কি হিমালয়াসে গেছে, কত তার বার্থডেতে, তার মানে উনার 13 বছর বয়সে he went first to the Himalayas। At the age of 17 he was sent to London to study law, but he studied literature with Professor Henry Morley। তাকে পাঠানো হয়েছে কি ল করার জন্য, কিন্তু উনি পড়ছে কি লিটারেচার, হেনরি মরলে for a few months and then returned home। At the age of 8 he started composing poem। বলো তো তাহলে at the age of 8 উনি কি পোয়েম লেখা শুরু করে দিছে। আচ্ছা তাহলে এখানে মেইন দেখো প্রথমটা কি 13th ইয়ারে রবীন্দ্রনাথ went to কি Himalayas। At the age of 70 he was sent to কি London। ওকে তাহলে লিখো রবীন্দ্রনাথ visited, he আর কি রবীন্দ্রনাথ visited বা he visited the Himalayas। The Himalayas, Himalayas is in capital letter। দেখো ক্যাপিটাল লেটারে হিমালয়াস লিখো, এই যে দা হিমালয়াস, দা দিতে হবে পর্বতমালা। ওকে দা হিমালয়াস। তাহলে প্রথম কথা কি লিখছো বলো, হি ভিজিটেড দা হিমালয়াস এট কত, এট দা এজ এর লাগবে না, বলো এট 17, এট 17, 13 লিখো এট 13। শেষ করিও না, কম্পাউন্ড সেন্টেন্স বুঝো, কম্পাউন্ড সেন্টেন্স মানে একটার পর একটা ক্লজ আমরা দিয়ে যাব। তাহলে প্রথমটা কি লিখলাম, তিনি, বলো আমার সাথে বলো, তিনি ইংরেজি কি হি ভ্রমণ করেছেন, ভিজিটেড কোথায়, দা হিমালয়। এইচ কি ক্যাপিটাল লিখছো সবাই, হ্যাঁ পর্বতমালা, আর একটা দা দিছো না, দাটা কি পর্বতের সাথে দা বসে, দা হিমালয়াস। কত বছর বয়সে, এবার লাইন ক্লোজ করবে না, কমা দাও, কমা দিয়ে লিখো কি, লিখো সেন্ট টু লন্ডন, লিখো টু স্টাডি ল at 17, sent to London। এই দেখো এখানেই আছে কথাটা, sent to London to study law। এবার at the age না লিখে লিখো at 17, at 17, ঠিক আছে? আচ্ছা এবার লাস্ট লাইন লিখো, এবার লিখো কমা দিয়ে started composing poem at 8। কম্পোজিং, হ্যাঁ কমা দিয়ে লিখবা, তার মানে তিনটাকে আমরা একসাথে করে দিলাম। দেখো তাহলে প্রথমে লিখলাম, আচ্ছা আমি লাইনটা আবার পড়ে শোনাচ্ছি।
তাহলে লিখো প্রথমটা কি কি বলতো সে ভ্রমণ করলো কি ভিজিটেড কোথায় দ্য হিমালয়স বলো এট কত 70 এবার বলো আচ্ছা 13 বারবার ভুল হচ্ছে কমা দিয়ে লিখো সেন্ট টু লন্ডন টু স্টাডি ল ভেরি গুড কত বছর বয়সে at 17 না আর কম্পোজ দ্য ফার্স্ট পোয়েম at কত 8 এভাবে লিখছি না অথবা স্টার্টেড কম্পোজিং যেটা লিখছি ওকে আচ্ছা composed a poem at 8 অথবা started composing poem at 8 ওকে আচ্ছা তারপরে দেখো নেক্সট ওয়ান কি বলছে ওকে after returning from England he began to write tirelessly দেখো আচ্ছা তারপরে কি বলছে দেখো he লিখো he began to write tirelessly এখন tirelessly ওয়ার্ডটাকে তুমি একটু চেঞ্জ করে দাও লিখো relentlessly he began to write relentlessly after coming from England okay acha ebar in 1911 he translated his poems Gitanjali into English which brought him the highest honor in the form of Nobel Prize in 1913 তাহলে এটাকে আমরা আরো অনেক সহজভাবে লিখতে পারি না কি লিখতে পারি বলো তো in 1913 লিখো in 1913 ওকে আচ্ছা বলো তো কি করলো in 1913 he কি বলো he won জয় করলো the Nobel Prize he won the Nobel Prize for Gitanjali in 1913 he won the Nobel Prize for Gitanjali for 1930 he won the Nobel Prize for Gitanjali okay acha 1 year after his awarding of the Nobel Prize he was made a knight by the British government ভালো করে শুনবা উনাকে নাইটহুড উপাধি দেওয়া হলো নাইট এটা একটা উপাধি আমরা বলি না স্যার তার মানে ওনাকে স্যার রবীন্দ্রনাথ উপাধি দেওয়া হয়েছে কিন্তু বাই দ্য কে দিচ্ছে বলতো ব্রিটিশ গভর্নমেন্ট যেটা হি রিজেক্টেড মানে কি প্রত্যাখ্যান করলো বলো কি করলো প্রত্যাখ্যান করলো অ্যাজ আ প্রোটেস্ট বলো প্রোটেস্ট মানে কি প্রতিবাদ এগেইনস্ট দ্য লিখো ওয়ার্ডটা অ্যাট্রোসিটিস মানে লিখো নৃশংসতা অ্যাট্রোসিটিস ATROCITIES নৃশংসতা মানে নৃশংসতা বুঝো নৃশংসতা মানে কি ক্রুয়েলটি বুঝো ক্রুয়েলটি বলো ক্রুয়েলটি মানে কি নিষ্ঠুরতা এই অ্যাট্রোসিটি খুব সুন্দর একটা ওয়ার্ড নৃশংসতা বানান আচ্ছা নৃশংসতা এই যে নৃশংস হামলা এটা কোন নৃশংস হচ্ছে অ্যাডজেক্টিভ নৃশংসতা হচ্ছে নাউন অ্যাট্রোশিয়াস থেকে কি অ্যাট্রোসিটি আচ্ছা তাহলে দেখো কি বলছে এবার লিখো কি বললো জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদ হিসেবে উনি এটা রিফিউজ করেন ব্রিটিশরা ওনাকে উপাধিটা দিয়েছে বাট হি রিফিউজড দ্য ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড অনার্ড হিম উইথ ডিলিট ইন 1940 earlier in 1921 he laid the foundation of Vishwa Bharati at the age of 8 Rabindranath Tagore breathed his last কেমন তাহলে এত কথা আমরা সবগুলো লিখতে পারবো না সামারিতে কেমন তাহলে লিখো কোনটা ইম্পর্টেন্ট এখানে দেখো কোনটা ইম্পর্টেন্ট পারবা ইয়া ভেরি গুড লিখো তাহলে কি he rejected knighthood he founded মানে প্রতিষ্ঠা করা কি প্রতিষ্ঠা করো
করলো বলো? বিশ্ব ভারতী। ঠিক আছে, পারবা? পারবা না? কেউ একজন পড়ে শোনাতে পারবা? নো ওয়ান? কি বলো? Nobody has the courage to stand up. দেখে দেখে বলো, বলো কি বলো? You should have this courage. আচ্ছা, কি লিখছো বলো? প্রথমে কি লিখছো? রবীন্দ্রনাথ ঠাকুর, কমা দিয়ে কি লিখছো? An eminent poet of world literature. কেমন? তারপর কমা দিছো, তারপর কি লিখছো? Is known for his versatility or his versatile talent. ঠিক না? আচ্ছা, প্রথমে এই কথাটা লিখলাম আমরা। তারপরে কি বলতো? He was born on 9th May 18 কত? 61. আচ্ছা, on 7th May 18 কি বলো? 61. আচ্ছা, তারপরে কি বলতো? পরের লাইন হচ্ছে he did not like the hard and fast rules of institution education. প্রাতিষ্ঠানিক শিক্ষার ধরাবাঁধা নিয়ম তার পছন্দ হয়। আচ্ছা, he was sent to কোথায় বলো? লন্ডন। at কত? 17. শাবাশ। he was sent to London to study law at 17. তারপরে কি করা হলো? he visited the Himalayas at কত? 13. প্রথমে ওই লাইনটা ছিল, ঠিক কি না? he visited the Himalayas at 13, কমা, তারপর কি? sent to, very good. তারপর কি করেছে বলো? started composing poem at 8. very good. he began to write কি? relentlessly. ঠিক আছে, এবার উনি কি পাইছে? পুরস্কার। কিসের জন্য? গীতাঞ্জলির জন্য না? তাহলে কি বলতো? he won the Nobel Prize in 1913 for গীতাঞ্জলি না? এরপরের লাইনে আমরা কি লিখলাম? he rejected the knighthood in protest of atrocities, British atrocities. বলো atrocity মানে কি? নৃশংসতা। কারণে উনি এটা রিজেক্ট করলো। আর বিফোর হিজ ডেথ হি established or founded কি? বিশ্ব ভারতী। ঠিক আছে, পারবা? ওকে, ডান। চলে আসো তাহলে। ফ্যান্টাস্টিক। পরেরটাতে দেখো, এটা তোমরা বসিয়ে নিও, এটা একদম সহজ। আচ্ছা, ম্যাচ দ্য পার্টস অফ সেন্টেন্সেস গিভেন ইন কলাম A, B, C to write 5 complete sentences. দেখি পারো কিনা। প্রথমটা হচ্ছে কি? দ্য হিস্ট্রি অফ দ্য ইন্ডিপেন্ডেন্স। দেখো, স্বাধীনতার ইতিহাস অফ বেঙ্গল ইজ সো লং, is long, and full of struggle. very good, and full of struggle. সংগ্রাম, as many Bengalis, অনেক বাঙালিসকে had to, Fight এই দেখো টু আছে না? টু এর পরে কি হবে? ভার্ব। তাহলে কি আছে এখানে? ফাইট। তাহলে had to fight heroically, বীরত্বের সাথে, and sacrifice their lives to achieve it. তাহলে পুরো লাইনটা, the history of the independence of Bengal is long and full of struggle, as many Bengalis had to fight the heroically, sacrifice their lives to achieve it. During the British rule, the people of the Indian subcontinent, Indian subcontinent মানে কি? উপমহাদেশ, অর্থ না জানলে লিখে ফেলবা। had struggle, তারা সংগ্রাম করেছে। কিভাবে? ইউনাইটেডলি, একত্রিতভাবে। দেখো বি, ইউনাইটেডলি, কার বিরুদ্ধে? against the British for a long period of, বারবার, long period, কি কত? of almost 200 years. আমরা কি 200 বছর ধরে তাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি। eventually compelled them, compelled মানে কি? লিখো বাধ্য করা, compelled them eventually, অবশেষে তারা বাধ্য হলো এই দেশ থেকে যাওয়ার জন্য। সবকিছু নিয়ে গেছে যদিও, হ্যাঁ, আচ্ছা, সব নিয়ে গেছে, তারপরে চলে গেছে, আর আমরা সেলিব্রেট করছি, ওয়াও, নিয়ে যাও সব, হ্যাঁ, আচ্ছা। In 1947, when the British rule came to an end, যখন ব্রিটিশ রুল শেষ হয়ে গেল, came to an end, the Indian subcontinent was divided into 2 parts. very good. এবার আর এক ঝামেলা শুরু হলো। কেমন? আমরা কি বললাম? 2 পার্টে ভাগ করে দিল আমাদেরকে।
কি বলো ইন্ডিয়া এন্ড পাকিস্তান ভেরি বাংলাদেশ রিমেইনড এ কলোনি আবার আমরা উপনিবেশ হয়ে গেলাম উপনিবেশ আন্ডার ওয়েস্ট পাকিস্তান এন্ড এক্সপেরিয়েন্স ভেরি গুড অভিজ্ঞতা লাভ করলাম গ্রেট এক্সপ্লয়টেশন লেখক প্রতারণা এখানে 5-এ 5 পাওয়ার জন্য শুধু লাইনগুলোর অর্থ বুঝতেই হবে প্রতারণা এন্ড ইনহিউম্যান অপারেশন মানে অমানবিক শোষণের শিকার হলাম অপারেশন ওকে At the hand of at the hand of the Pakistani rulers তাদের হাতে পাকিস্তানি রুলার্সদের হাতে আমরা কি বলতো হারালাম আচ্ছা but the heroic sons of this land কিন্তু heroic sons of this land মানে কি এই দেশের সূর্য সন্তানরা বীরত্বপূর্ণ সন্তানরা বীর সন্তানরা ওকে sons বলো did not yield এর সাথে সবসময় টু বসে আছে না কোথাও দেখো তো yield এর সাথে টু yield to দেখছো সমর্পণ করা সারেন্ডার করা তাহলে বলছে the heroic sons of this land didn't yield to their suppressive rule rather they hey না এটা they hey না হ্যাঁ they rose up in protest of this misrule মানে কি মিসরুলমান কেউ পারবে না অপশাসন বলো কি অপশাসন এন্ড কি বলো এন্ড কি পারবা এন্ড টুক আর্মস তারা কি নিল অস্ত্র নিল টু ড্রাইভ দিস কাওয়ার্ডস অ্যাওয়ে ফ্রম দিস ল্যান্ড Sir, year Critical. 2 মানে কি বলছো? কোনটা Year 2. কোনটা Year 2. ইয়েল টু মানে সমর্পণ করা নতি স্বীকার করা ইয়েল টু যেমন ইউ মাস্ট ইয়েল টু ফেট কি বলতো ফেট মানে কি ভাগ্য দেখবে অনেক বড় মারাত্মক লেভেলের সেরকম গুন্ডা দেখবা মানে কথায় 15-20 জন 30 জন কি বলো তার পিছনে করে এরকম করে চাবি করে কেমন কলার খোসায় আছে কে মারা গেছে কিছু করার আছে নাথিং টু বি ডান ফেট হচ্ছে না এরকম দেখবো অনেক প্রকাণ্ড শক্তিশালী বাইক চালাচ্ছে ও উড়াই ফেলতেছে হঠাৎ করে ঠান্ডার পড়ে গেছে হ্যাঁ ফেট ভাগ্য ইউ কান্ট হ্যাভ এনিথিং টু ডু তুমি দেখছো দ্য মোর ইউ ট্রাই দ্য মোর ইউ গেট ইনটু ইট আমরা মানুষটা কি করে অলওয়েজ ট্রাই হার্ড টু ব্রেক দ্যাট শেকল বাট ইট কামস এন্ড চেঞ্জস আস এটাকে বলছে আচ্ছা তাহলে বুঝছো ব্রিলিয়েন্ট একটা কি ওগুলো কি বলে কলাম ম্যাচিং ওকে এক্সেলেন্ট পারবা আচ্ছা চলে আসো তাহলে বলো তো প্রমিনেন্ট অর্থ কি শেষ বিখ্যাত প্রমিনেন্টের আরেকটা ইংরেজি বলো দেখি সেলিব্রেটেড আরেকটা এমিনেন্ট আরেকটা ফেমাস আরেকটা রিনাউন্ড আরেকটা লিডিং বলো আরেকটা কি হ্যাঁ ডমিনেটিং হচ্ছে যারা প্রভাব বিস্তার করে অ্যাকচুয়ালি ডমিনেটিং এর মধ্যে একটু নেগেটিভ একটা টাচ আছে ওকে তবে তুমি এটার ক্ষেত্রে বলতে পারো তুমি আর্জেন্টিনা ওয়াজ ডমিনেটিং দ্য ফার্স্ট হাফ অফ দ্য ম্যাচ এন্ড দেন ফ্রান্স কেম এন্ড টেক ইট ওভার এই যে এরকম বলতে পারো ডমিনেটিং আবার তুমি যদি বলো যে উত্তম স্যার ইজ আ ডমিনেটিং হাজবেন্ড তার মানে আমি খুবই কি পজিটিভ টাইপের অর্থাৎ আমি খুব অ্যাংরি লুকিং এরকম মনে হবে খুব গ্রেভ বুঝছো না মানে আমার বউ ধরো কোথাও যাচ্ছে কিছু কিনতেছে সবকিছুতে আমাকে জিজ্ঞেস করতেছে দেন আই এম ভেরি ডমিনেটিং আর ধরো আমি জিজ্ঞেস করি তাহলে আমি ডিসেন্ট ভদ্র ঠিক আছে দুইটার অর্থ দুই রকম আচ্ছা দেখো তো তাহলে পারবা এতটুকু পর্যন্ত করালাম আমরা এবার চলে আসো গত ক্লাসে আমরা যেটা করাইছিলাম কি একটা ঈদের সময় মানুষ যে ছুটে যাচ্ছে মনে আছে রুটস এর দিকে এটার অনেকগুলো এক্সারসাইজ এখানে দেওয়া আছে তোমরা কতটুকু বুঝছো এখন বুঝে যাবে রেডি স্টার্ট we should have bond neck communication between us আমাদের মধ্যে and our dearest ones তার মানে আমাদের নিকট আত্মীয়দের সাথে আমাদের একটা কি আছে কমিউনিকেশন কে বলছো কেউ বলনি তুমি বলছো ভেরি গুড কমিউনিকেশন মানে যোগাযোগ ওকে এটা বা তারপর নেক মানে বুঝছো নেক যেমন ইউ হ্যাভ এ নেক অফ রিডিং নেশা মানে ওটার প্রতি তার একটা ঝোঁক আছে নেক অনেকে দেখবা সারাদিন কি বলতো গিটার বাজাচ্ছে গান তুলতেছে তাহলে নেক অফ প্লেইং গিটার
কেমন, ঠিক আছে? আবার অনেকে দেখবা কোনো কিছু কালেকশন করার প্রতি ন্যাক আছে, এরকম আর্টের ন্যাক আছে, এরকম। ওকে, এটাকে বলে ন্যাক। ওকে, এবার বন্ড, আরেকটা হচ্ছে বন্ডেজ। কোনটা হবে? বন্ডেজ। ভেরি গুড। লিখো বন্ডেজ অর্থ কি? লিখো বন্ডেজ মানে হচ্ছে শৃঙ্খল, শৃঙ্খল, পরাধীনতা। পরাধীনতাকে বন্ডেজ বলে। এটা হচ্ছে বন্ডেজ হচ্ছে তোমার দাসত্ব, স্লেভারি। তাহলে এটা একটা নেগেটিভ ওয়ার্ড, এই জন্য এটাও ইনকারেক্ট। কারেক্ট আনসার হচ্ছে তাহলে লিখো 1 এ 0 লিখো, লিখো পাশে 0 পাইছো, যেটা লিখো 0 পাইছো। এবারে 1/1 লিখে ফেলছে না? এটা পারছে কেউ? বন্ড কে কে বলছে? এই দেখো এতক্ষণ বলছে যে বন্ডেজ, বন্ড বলছে যে। আচ্ছা, বন্ড আর বন্ডিং দিলে কোনটা হতো? উলালা উলালা, বলো। ধরো তোমাকে দিল বন্ড, আরেকটাতে দিল বন্ডিং, তুমি কোনটা নিবে? দুইটাই কারেক্ট। বন্ড যেটা ওইটাই বন্ডিং। তোমার সাথে ওর একটা ভালো বন্ডিং আছে, তার মানে একটা বন্ড আছে, বাট এটা কোনোভাবে বন্ডেজ না। বন্ডেজ মানে দাসত্ব। বলো কি বন্ডেজ মানে? দাসত্ব। আচ্ছা, এবার আসো। পিপল গো হোম অন ঈদ ইন অর্ডার টু হ্যাপিনেস উইথ দেয়ার নিয়ার এন্ড ডিয়ার ওয়ান্স। কেন আমরা যাচ্ছি? অবজার্ভ, ডিস্ট্রিবিউট, শেয়ার না শেয়ারিং? শেয়ারিং। রং। টু এর পরে কি হবে? শেয়ার। ওকে, ফাইন। চলো, in order to এর পরে কি? verb, base form of the verb share, not sharing. আচ্ছা, human roots দেখো, grow, roots গুলো grow করে in our minds, family, society না relation? কোথায় হিউম্যান রুট গুলো কি ভিজিবল না ইনভিজিবল? বলো তাড়াতাড়ি বলো, কি? ইনভিজিবল। তো ওগুলো কোথায় গ্রো করে? মনের মধ্যে গ্রো করে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, বুঝছো? তুমি বলতে পারবে না তো যে তুমি একজনকে কতটুকু ভালোবাসো, তুমি বলতে পারবে না। তুমি কি দোকানে গিয়ে বলতে পারবা ভাই আমাকে 5 কেজি ভালোবাসা দেন? হ্যাঁ, নট পসিবল। কিন্তু তুমি 5 কেজি সুগার নিতে পারবা, রাইস নিতে পারবা। ওটা অ্যাবস্ট্রাক্ট। এই যে এটা ওই রুটটাও কি? অ্যাবস্ট্রাক্ট। ওকে, ফাইন। এবার কি বলছে? উই গেট ইউনাইটেড টু আওয়ার রিলেটিভস। দেখো, আমরা আমাদের রিলেটিভদের সাথে ইউনাইটেড বা একতাবদ্ধ থাকি অ্যাজ এ ট্রেডিশনাল রুল অফ আওয়ার সোসাইটি, সমাজের ঐতিহ্যবাহী নিয়ম হিসেবে। ফর আওয়ার স্ট্রং ইনভিজিবল বন্ড অ্যাজ এ সোশ্যাল বিং। এবার কি বলতো? ফর ফিনান্সিয়াল ইন্টারেস্ট। প্রথমে এটা বাদ, অর্থনৈতিক কারণে না, এমনিতে এটাই কারণ, হ্যাঁ, কিন্তু এটা বলা যাবে না। আচ্ছা, অ্যাজ এ সোশ্যাল বিং হবে না, হবে না। অ্যাজ এ ট্রেডিশনাল রুল অফ আওয়ার সোসাইটি, নো। ভেরি গুড। তাহলে এটা ফ্যান্টাস্টিক। ফর আওয়ার স্ট্রং ইনভিজিবল বন্ড, আমাদের একটা কি ভিতরের একটা কি থাকে? ইনভিজিবল বন্ড থাকে। দ্য ফ্রেজ, দেখি তাড়াতাড়ি বলো। দ্য ফ্রেজ নিয়ার এন্ড ডিয়ার ওয়ান্স মানে কি? কিথ এন্ড কি। ভেরি গুড। যারা ক্লাস করেছো ওই দিন লিখে দিয়েছিলাম কিথ এন্ড কি, নিকট আত্মীয় স্বজন। আচ্ছা, তারপর হোয়াট ডাজ দ্য ফ্রেজ আ ম্যাড রাশ, মনে আছে? একটা ম্যাড, পাগলের মতো ছুটে চলা, রাশ, রেফার টু ইন দ্য প্যাসেজ আ ভায়োলেন্ট ফরওয়ার্ড মোশন, a wild hurry to go somewhere, a sudden feeling of intense pleasure, a burst of activity. প্রথমে 4 নাম্বার কাটা, a burst of activity. burst মানে কি? ফেটে পড়া, অ্যাক্টিভিটি। তাহলে বার্স্ট তো হবে না, যেটাকে রিকশাওয়ালারা বলে, দেখবে বাস্ট হয়ে গেছে, বলতে তিনি হারুন সাকা বাস্ট হয়ে গেছে, হ্যাঁ, এটা বলে এটা। কিন্তু তুমি বাস্ট বলবা না, তুমি কি বলবা? বার্স্ট। Yeah, burst out in laughter, এরকম বলবা। There was a burst of, ভালো করে শিখো উচ্চারণটা, burst. Most of the people speak it as a burst. হ্যাঁ, আবার আরেকটা আছে দেখবা vast। এই vast মানে কি? বিশাল। বলো কি? বিশাল। আর এটা হচ্ছে burst, ফেটে পড়া, burst of joy. আচ্ছা, sudden feeling of intense pleasure, হঠাৎ করে তোমার খুব আনন্দ লাগতেছে। মাঝে মাঝে হয়, মুড সুইং হয়, দেখবা। মুড সুইং বুঝো না? তুমি যে আমার, দেখবা জানলার বেল ধরে আছে, তুমি যে আমার, না? হঠাৎ করে দেখবা মধু কই কই বৃষ্টি নয়, এই যে হঠাৎ করে, এটাকে বলে মুড সুইং। কিরে ভাই, একটু আগেও কি হি লুকস সো ডিপ্রেসড, সো স্যাড, সো ডিসঅ্যালাইড, বাট সামটাইম
হোয়াট হ্যাপেন্স কিছু একটা হচ্ছে তার মনের মধ্যে সে পাগল তাই না আচ্ছা এবার বলো তো ম্যাড রাশ মানে তুমি কি বলবা 1 না 3 3 সবাই কিন্তু আসলে হবে কি বলো তো 3 হ্যাঁ এটা বলছে ওকে ফাইন গুড এই তো শাবাশ পরেরটাতে চলে আসো হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ দ্য অথর পারপাস মানে কি কেউ জানো সবাই উদ্দেশ্য এই অথর মানে লেখকের উদ্দেশ্য কি টু ক্রিটিসাইজ বলো ক্রিটিসাইজ মানে কি সমালোচনা করা লিখো ক্রিটিসাইজ যেটাতে আমরা খুব এক্সপার্ট বাংলাদেশিরা ক্রিটিসাইজ সমালোচনা দ্য হোম বাউন্ড পিপল ঘরমুখী মানুষ যারা ঘরের দিকে যাচ্ছে টু ডেসক্রাইব লিখো ডেসক্রাইব মানে বর্ণনা করা the mad rush of people to highlight the return to entity অথবা আলোকপাত করা the return আমাদের ফিরে যাওয়া কোথায় আমাদের সত্তার কাছে entity to focus on transport accidents occurred in each day আচ্ছা এই প্যাসেজটা পড়ে কি তোমার মনে হচ্ছে ওরা অ্যাক্সিডেন্ট নিয়ে কথা বলতে চাচ্ছে তাহলে এটা বাদ আচ্ছা ওরা কি ম্যাড রাশ অফ পিপল বর্ণনা করছে নো ওরা তো ভিড়টাকে বর্ণনা করেনি ভিড়টাকে ওরা আনছে কি বোঝানোর জন্য মানুষের যে ম্যাড রাশ ওটা বোঝানোর জন্য যে ফিরে যাওয়ার জন্য তার দিকে রুট তাহলে এটাও বাদ আচ্ছা টু ক্রিটিসাইজ হোম বাউন্ড পিপল নো তাহলে কারেক্ট আনসার কোনটা দেখো বুঝে গেছে ইয়েস আচ্ছা হোয়াট শুড বি দ্য মোস্ট সুটেবল টাইটেল অফ দ্য প্যাসেজ বলো তো সুটেবল টাইটেল তোমার কি মনে হচ্ছে দ্য পুল অফ দ্য রুটস ভেরি গুড আচ্ছা a man who has no family bond can be compared with a যার কোনো ফ্যামিলি বন্ড নেই তিনি কি ভ্যাগাবন্ড লিখো ভ্যাগাবন্ড মানে কি ভবঘুরে ভবঘুরে ওকে আচ্ছা ইজি গোয়িং আচ্ছা ট্রাভেলার ওকে নোম্যাড কোনটা বেটার মনে হচ্ছে নোম্যাড লিখো নোম্যাড পারফেক্ট ভ্যাগাবন্ডের নোম্যাড যদিও প্রায় সেম নোম্যাড মানে হচ্ছে যার কোনো ফিক্স বন্ড নাই যে কি বলতো এমন লাইফ লিড করে যার কোনো বন্ধন নেই যার কোনো টান নেই কেমন আচ্ছা where we were born and grown up is our যেখানে আমরা জন্মগ্রহণ করি সেটা আমাদের কি অরিজিন উৎপত্তি লিখো উৎপত্তি স্থল অরিজিন মানে হচ্ছে উৎপত্তি স্থল অরিজিন লিখো ORIGIN nomad টা লিখো nomad is a very common word excellent word আচ্ছা if we lose our root we have no identity very good which of the following cannot stop people to meet their family during Eid কোনটা মানুষকে আটকাতে পারে না সিরিয়াস হ্যাজার্ড মানে কি তীব্র ঝুঁকি financial problem shortage of transport ceaseless rain আচ্ছা ceaseless rain এর নিচে দাগ দাও হ্যাঁ অবিরাম বৃষ্টি তাহলে দেখো which of the following cannot stop people to meet their family during Eid okay তাহলে কি বলছে serious hazards তো তাদেরকে আটকাতে পারে না wherever we stay our roots are continuously dash বলো যেখানে আমরা থাকি আমাদের রুটস আমাদের কন্টিনিউয়াসলি কি বলো তো ডাকছে কি পুলিং ভেরি গুড PULLING ডাকছে a dash person has no identity বাবা valueless worthless rootless moneyless আচ্ছা ভেরি গুড rootless লিখো এই কম্প্রিহেনশনের আলোকে রুটলেস ইজ দ্য বেস্ট অপশন কেমন আচ্ছা ওয়ার্ডলেস মানে লিখো অযোগ্য ওয়ার্ডলেস এই ওয়ার্ডটা লিখো WORTHLESS ওয়ার্ডলেস অযোগ্য ওয়ার্দি মানে হচ্ছে যোগ্য ওয়ার্ডলেস মানে হচ্ছে অযোগ্য আচ্ছা এন্ড দেখো কি বলছে এন্ড wherever we stay we feel the power of our roots what does the word root mean root মানে কি the source of something the essential core the lower part of something a close relationship with our birthplace তাহলে বলো তো we feel the power of our roots
আমরা কি রুটস এর সাথে আমাদের কি বলো সম্পর্কটা ফিল করি। তাহলে প্রথমটা হচ্ছে দ্য সোর্স অফ সামথিং, হওয়ার কোনো চান্স নাই। আচ্ছা, দ্য লোয়ার পার্ট অফ সামথিং, আরো মারাত্মক, লোয়ার পার্ট অফ সামথিং, হ্যাঁ আচ্ছা মারাত্মক, এটা তো জিন্দগিতে হবে। আচ্ছা এবার কি এখানে রুট মানে কি দ্য সেন্ট্রাল কোর। কোর মানে কি, হোয়াট ইজ কোর? কোর মানে হচ্ছে ডিপ, যেটা যেটা গভীরে থাকে, যেটা প্রধান, যেটা এটা অত্যাবশ্যকীয় প্রধান। কিন্তু এটার চেয়ে এই কথাটা আরো ক্লিয়ার না? কি বলতো, আ ক্লোজ রিলেশনশিপ উইথ আওয়ার পার্টনার। তো এটা দিবা, এটাতে ঠিক ফেজে এটা স্পষ্ট বুঝে যাচ্ছে নাকি কেমন? আচ্ছা তারপর কি হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য প্যাসেজ? লিখো থিম। থিম মানে হচ্ছে মূল বিষয়। আচ্ছা এই প্যাসেজের মূল বিষয় কি? হোয়াট ইজ দ্য মেইন থিম? লিখে বলো THEME। থিম মানে কি? মূল বিষয়। তাহলে এখানের মূল বিষয়টা কি? লেটস রিড দিস ফোর অপশনস। ফোর অপশনস দেখো তুমি কি আছে। দ্য সেলিব্রেশন অফ ঈদ ইন বাংলাদেশ, এটা কি এটার মূল বিষয়? It's not about the celebration. It's what about? বলো, it's about ruling. তাহলে কি বলছে? Rootless people, hazards that we face when we rush to our home, নাকি roots that make a bond? Yeah, লম্বা line always correct answer, হ্যাঁ আচ্ছা। Which of the following has the closest meaning of the word festival? Festival কোনটা? Invitation, response, stage না celebration? Brilliant. What does the phrase strongly desire mean? Strongly desire কোনটা? Strong wish to have something. Very good. What does the expression a mad rush mean? পারবা? Mad rush মানে কি? কেউ বলতে পারবা? Mad rush বলো। Crowd having intoxication. Crowd having কি? Intoxication. Which one develops our identity? Our roots. Which is meant by the word hazard? তাড়াতাড়ি বলো। পারবে না? 5 নাম্বার বলো, হ্যাজার্ড কোনটা? রিস্ক। ভেরি গুড। আচ্ছা, লাইক ট্রিজ এভরি হিউম্যান বিং হ্যাজ, বলো। দুইটা বাদ পড়ে গেছে, কোনটা কোনটা? হ্যাঁ টি। আচ্ছা নন আইডেন্টিটি মানে কি? বলো, আ ভ্যাগাবন্ড। লিখো নন আইডেন্টিটি, আ ভ্যাগাবন্ড। Which one develops our identity? Our roots. আর হ্যাজার্ড অর্থ কি? রিস্ক। আচ্ছা ভেরি গুড, হ্যাজার্ড অর্থ রিস্ক। তারপর বলো নেক্সট ওয়ান, যে তাড়াতাড়ি করাচ্ছি সময় শেষের জন্য। লাইক ট্রিজ এভরি হিউম্যান বিং হ্যাজ রুট। ভেরি গুড। Which of the following has the closest meaning of the word invisible? লিখো imperceptible। imperceptible অদৃশ্য যেটা, হ্যাঁ ভেরি গুড। আচ্ছা তারপর হচ্ছে an irresistible spiritual bond। লিখো স্পিরিচুয়াল, আধ্যাত্মিক। রেসপন্সিবিলিটি শব্দের অর্থ কি? পারবা? ডিউটি। ভেরি নাইস। Which of the following best describes the people having no roots? They have no identity. তাহলে আগামী দিনের হোমওয়ার্ক হচ্ছে তোমাদের জন্য পরবর্তী 5টা, এই 5টা কোশ্চেন আনসার করে আনবা, আমাদেরকে খাতা জমা দিবা। তোমাদেরকে একটা বিউটিফুল খাতা দেওয়া হয়েছে, ওটাতে লিখে জমা দিবা, আমরা এগুলো চেক করে দেখব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর এ নাইস কোঅপারেশন ইন দ্য ক্লাস। হ্যাভ এ নাইস ডে। প্লাস্টিকের প্যাকেট তো ভাই এই শীতটা কি তোমার? শীত পড়ে গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ।